সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ অনেকেই তোমরা ইতিহাসে ডিএসসি পেপার রেখেছো B2, অর্থাৎ সাম অ্যাসপেক্টস অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 15th to 18th সেঞ্চুরি। তোমাদের এই পেপার থেকে আমি আজকে ভিডিওতে 2024 সালে তোমরা যেহেতু পরীক্ষা দেবে, তোমাদের 2024 সালের সাজেশানটা আজকে ভিডিওতে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের 6 নম্বর সেমিস্টারে যারা ডিএসসি B2 রেখেছো ইতিহাসে, তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে উত্তর লিখতে হয়, 6টা থাকে প্রথমে। তারপরে 10 নম্বরের প্রশ্ন 2টো থাকে, 1টির উত্তর লিখতে হয়, এবং তারপরে 20 নম্বরের প্রশ্ন 4টে থাকে, 2টির উত্তর লিখতে হয়। এই হলো তোমাদের মোট 65 নম্বরের সিলেবাস। আজকে তোমাদেরকে প্রথমে দেব 10 নম্বর ও 5 নম্বরের জন্য 10 নম্বর ও 20 নম্বরের জন্য কোন কোন প্রশ্নের উত্তরগুলো পড়তে হবে। তোমরা প্রথম থেকে দেখো, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশান নেবে 10 নম্বর অথবা 20 নম্বরের জন্য। পরপর প্রশ্নগুলো দিয়েছি, তোমরা পাশে বিগত সালগুলোও মেনশান করা রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, তোমাদের জন্য সুবিধা হবে। কোন প্রশ্নটা কত সালে এসেছিল তোমাদের আর আলাদা করে প্রশ্ন ফলো করার দরকার নেই। তোমরা এই সাজেশান দেখলে এখান থেকেই তোমরা বুঝতে পারবে তোমাদের কোন প্রশ্নগুলো কত সালে এসেছিল এবং তোমাদের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ভালো করে তোমরা এই প্রশ্নগুলো প্রিপারেশান নাও, এগুলো 20 নম্বর এবং 10 নম্বরের জন্য। এরপরে তোমাদেরকে যে প্রশ্নগুলো দেবো সেটা হলো 5 নম্বরের। 5 নম্বরে তোমাদের 6টা প্রশ্ন থাকে, তার মধ্যে 3টের উত্তর লিখতে হয়। সুতরাং তোমাদের কোনগুলো পড়তে হবে সেগুলো তোমরা দেখো। 5 নম্বরের প্রশ্ন তোমরা কোনগুলো পড়বে সেগুলো ভালো করে তোমরা একটু দেখে নাও। 5 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখো। আফ্রিকার দাস ব্যবস্থা ইউরোপের দেশগুলিকে কীভাবে যুক্ত করেছিল, দাস ব্যবস্থা ইউরোপের দেশগুলি কীভাবে যুক্ত ছিল, বিজ্ঞান বিপ্লব বাণিজ্য বিপ্লবের কারণ, উত্তর মানবতাবাদ ইউরোপের শিল্প স্থাপত্যের উপর নবজাগরণের প্রভাব, মূল্য বিপ্লব ইউরোপের অর্থনীতির উপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া, ইরাসমাস ইতালিতে প্রথম কেন নবজাগরণ হয়েছিল, ইংল্যান্ডের বেস্টনী প্রথা, ফিলিপো ভ্যাসালেজ কি, মার্টিন লুথার মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য, ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিন, মার্টিন লুথারের 95 থিসিস, সাহিত্য চিত্রশিল্পের উপর নবজাগরণের প্রভাব, মার্কেন্টাইল অর্থনীতি সামন্ততন্ত্রের সংকট বা পতনের কারণ। এই প্রশ্নগুলো তোমরা 5 নম্বরের জন্য ভালো মতো প্রিপারেশান নেবে এবং ফাইনাল পরীক্ষার আগে তোমাদের আবার একটা ফাইনাল সাজেশান দেওয়া হবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার একটা সাজেশান আবার একটা দেওয়া হবে ফাইনাল এক্সামের আগে। এবং এই যে প্রশ্নগুলো তোমাদের সাজেশান আজকে দিলাম, এই সাজেশান অনুসারে উত্তরগুলো এক এক করে আপলোড করা শুরু করব। তোমরা যদি উত্তরগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে নমস্কার।